চিন্তা করছে মা, নিত্যানন্দ প্রভু চিন্তা করছে এই বৈষ্ণব তো দেখছি আমার এক যুগের নয় 4 জন্মের কথা বলে দিল, তাহলে এই বৈষ্ণব আমাকে যখন চেনে নিশ্চয়ই আমার ভাই কানাইকেও চেনে। অবশ্যই বলছি যে তুমি তো আমাকে চেনো তাই না? হ্যাঁ, তা তুমি যখন আমাকে চেনো তাহলে আমার ভাইকে চেনো? চেনো? আচ্ছা বৈষ্ণব শোনো, আমার ভাইয়ের জন্যই তো আমি প্রাণটা ত্যাগ করছিলাম, তুমি যদি বলে দিতে পারো আমার ভাই কানাই কোথায় আছে আমি বড় খুশি হই। তখন সেই বৈষ্ণব বলছে, শুনবে ঠাকুর তোমার ভাই কোথায় আছে? তাহলে শুনে নাও। এবে গৌর কান্তে ধরি অগ বিহারে নদিয়া পুরী। এবে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। এবে গৌর কান্তি ধরি সে যে বিহারে নদিয়া পুরী। রে গৌর কান্তি ধরি বিহারে নদিয়া পুরী। সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। আর সেইখানে আছে প্রাণধন, সেইখানে আছে প্রাণধন। তুমি যাও যাও নদিয়াপুরে, তুমি যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার কানাই আছে, যাও যাও নদিয়াপুরে। সেখানে তোমার কানাই আছে, যাও যাও নদিয়াপুরে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, অবশ্য আমার ভাই কানাই বৃন্দাবন থেকে নদিয়ায় গেছে? এদিকে এসো, আর একটা কথা বলবে। সে যখন ব্রজ ছেড়ে নদিয়ায় গেছে তো যেমন তার দেখতে ছিল নবদ্বীপে তেমন দেখতে আছে তো? না না না, তেমন আর নেই তো। ও ঠাকুর তুমি কার কথা বলছো? ওই যে আমার ভাই কালো ছিল না, কালোটা আছে? না না, কালো আর নেই তো। কালো নেই? ও ঠাকুর তোমার ভাই এখন আর কালো নেই। হ্যাঁ হ্যাঁ, বৃন্দাবনে কালো ছিল কিন্তু নদিয়ায় কি কালো আছে মা? এবার আপনারা মিলিয়ে নেবেন যে কথাগুলো বলছে বৈষ্ণব। কি বলছে? তোমার ভাই আর কালো নেই গো ঠাকুর, তোমার ভাই নবদ্বীপে গিয়ে গৌর হয়েছে। গৌর